আপনার জমিতে কি ধানের পাতা সাদা হয়ে যাচ্ছে? সময় থাকতে যদি না এটা কন্ট্রোল করেন তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। আজকের ভিডিওতে বলবো যে ধানের পাতা সাদা হওয়ার কারণ কি এবং কি লক্ষণ কি এবং তার প্রতিকার কিভাবে করবেন। নমস্কার বন্ধুরা, আমি সুমন আর কৃষক জীবনের গল্পে চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আজকের আমাদের আলোচনার বিষয় হবে যে ধানের জমির পাতা কেন সাদা হয়, তার কারণ কি এবং তার প্রতিকার কীভাবে করবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। একটা নতুন জিনিস শেখাবো যেটা কেউ শেখায়নি, কেউ বলেনি, তাহলে জিনিসটা কিন্তু শিখতে পারবেন। যদি স্কিপ করে যান তাহলে কিন্তু শিখতে পারবেন না। তো সবার প্রথম চলুন জেনে নিই যে ধানের পাতা সাদা হয় কেন। তো আপনি বেশ ধান চাষ করেছেন, বেশ ধানের জমি ঝড় জমি উঠেছে, আমাদের এলাকাতে দেখবেন প্রচুর জল হয়ে গেছে, কিন্তু এখানে সেই পরিচর্যাটা করা যাবে না। প্রচুর জল হয়ে গেছে, ধানের শেয়ারে পাশ কেটে নিয়ে মানে ধান মরণাপন্ন অবস্থায়। আপনার এলাকায় আপনি ধান আছে, বেশ ভালো যত্ন করছেন, গুছিয়ে উঠছে, তো হঠাৎ জমির পাশ দিয়ে যাওয়ার সময় দেখবেন ধানের পাতা দূর থেকে দেখবেন সাদা লাগাচ্ছে, পাতার ডগাগুলো সাদা দেখাচ্ছে। আপনি কাছে গিয়ে দেখবেন যে কোনো পোকার কারণে হয়েছে, কিন্তু কোনো দেখবেন কোনো ধানের যে পুঁতি পোকা সেটা পাতার উপরে বসে থাকলে দূর থেকে কিন্তু সাদা দেখায়। তো আপনি কাছে গিয়ে দেখবেন কোনো পোকা নেই, কিন্তু পাতাটা জাস্ট সাদা হয়ে গেছে, পাতার ডগাটা সাদা হয়ে গেছে, পাতাটা কোনো ক্লোরোফিল নেই, ক্লোরোফিল লেস হয়ে গেছে। ঠিক যেমন সাদা কাগজের মতো, ওরকমই সাদা কাগজের মতো হয়ে গেছে। তো আপনি কী ভাববেন, কি ধানে রোগ লেগেছে? একদমই না, ধানে কিন্তু এটা পোকার জন্য হয়েছে। রোগের কারণে যদি হতো তাহলে কিন্তু পাতা শুধু সাদা হতো না, পাতার উপরে বিভিন্ন বাদামি রঙের বা হলুদ রঙের স্পট হতো, দাগ হতো, বা সাদা রঙের চারিপাশে বাদামি রঙের ব্রাউন কালারের বর্ডার হতো, তাহলে বুঝতেন এটা রোগের কারণে। কিন্তু যদি না কোনো রোগের দাগ দেখতে পান, কোনো বাদামি রঙের ছোপ দাগ দেখতে পান, তাহলে বুঝবেন জাস্ট পাতাটা সাদা হয়ে গেছে, তাহলে বুঝবেন কিন্তু এটা পোকার কারণে হয়েছে। তো প্রধানত তিনটে পোকার কারণেই এই হয়, কারণ এই সময় ধানের এই তিনটে পোকা সবথেকে বেশি আক্রমণ। কারণ এখন ধানের টেলারিং স্টেজ চলছে, বা ধানের পাশকাঠি বা কুশি নতুন নতুন বের হচ্ছে। এই সময় যে নতুন পাতাটা বের হয় সেটা কিন্তু কচি, নরম আর খুব সুস্বাদু হয়, যার কারণে এবং খুব সুন্দর একটা কালার থাকে, যার কারণে পোকারা খুব মানে দেখে আকৃষ্ট এবং খুব বেশি আক্রমণ করে এই স্টেজে। বয়সকালে কী হয়, পাতাটা কচি মানে নতুন পাতাও তো বের হয় গাছ বয়স বাড়ার সাথে সাথে, কিন্তু সেই পাতাগুলো অত নরম আর সুস্বাদু থাকে না, এই জন্য এই সময় পোকার আক্রমণটা বেশি হয়। তো এই তিনটে পোকার আক্রমণেই কিন্তু ধানের পাতা সাদা হওয়ার লক্ষণটা প্রকাশ পায়। তো সেটা আমরা আলোচনা করবো সেই তিনটে পোকা কী কী এবং কী দেখে বুঝবেন যে আপনার ধানের জমিতে কোন পোকার আক্রমণ হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক সে ধানের তিনটে পোকা কী কী। তো সবার প্রথম পোকা হচ্ছে গিয়ে রাইস হিসপা বা ধানের পামড়ি পোকা, যেটাকে আমরা ওই যে শশা গাছের আমরা শশা চাষ করেন, ঝিঙে উচ্ছে চাষ করেন, বিভিন্ন লতা জাতীয় সবজি, বিটল পোকা, যে রেড পামকিন বিটল বা লাল পোকা, তো এটাও কিন্তু বিটল ফ্যামিলির মধ্যেই পড়ে। ঠিক এই পোকাটাও বিটল পোকার মতো দেখতে, শুধু গায়ের রঙটা কালো এবং গায়ে কাঁটা কাঁটা থাকে। এরা কি করে, ধানের যে পাতা সেই পাতার উপর কুড়ে কুড়ে খায় ক্লোরোফিলগুলো, এবং এরা কিন্তু লম্বালম্বি কুড়ে কুড়ে খায়, মানে ধানের পাতার উপরে যেন কেউ আঁচড় দিয়ে দেয়। এই লম্বালম্বি কুড়ে খাওয়ার কারণে পাতাগুলো কিন্তু মানে উল্টো দিক থেকে আমরা সাদা দেখায়। এরা কি করে, যখন ডিম পাড়ে, ডিম থেকে একটা লার্ভা বের হয়, সেই লার্ভাটা ঠিক অনেকটা দেখতে কিন্তু এই চ্যাপ্টা টাইপের। ওরা কিন্তু পাতার ভিতরে এই ম্যাপ পোকার মতো ঢুকে, ভিতরে মানে পাতার ভিতরে, না পাতার উপরে না পাতার নিচে, ম্যাপ পোকার মতো যায় এবং পাতার ভিতরে ক্লোরোফিলগুলো কুড়ে কুড়ে খেয়ে নেয়। তো আপনাকে এটা জানতে হবে, এরা কিন্তু ম্যাপ পোকার মতো এঁকে বেঁকে যায় না, এরা টোটালি জায়গাগুলো এক ধার থেকে ক্লোরোফিলগুলো কুড়ে মানে এক ধার থেকে গোল করে অংশগুলো খেয়ে যায়, মানে কোনো টেরে বেঁকে যায় না। তারপরে এটা যখন বড় হয়ে যাবে, খেতে খেতে অনেক দিন পর এটা কিন্তু আস্তে আস্তে কোকুন হয়ে যাবে, সেই কোকুন হওয়ার পর আস্তে আস্তে বেরিয়ে যাবে, পাতা ফেরে ওই পোকা হয়ে যাবে এবং আবার পুনরায় কিন্তু পাতা দেশে ডিম পাড়বে। এটা গেল ধানের পামড়ি পোকা। এদের কীভাবে কন্ট্রোল করতে হবে না আমি পরে বলছি। তো 2 নম্বর পোকা হচ্ছে গিয়ে রাইস লিভ মাইনার বা ধানের মানে ম্যাপ পোকা, যেটা আপনারা জানতেন এতদিন ধানে ম্যাপ পোকা লাগে না, সবজিতে ম্যাপ পোকা লাগে, কিন্তু না, ধানেও ম্যাপ পোকা লাগে। ঠিক আছে, তো ধানের ম্যাপ পোকা কীভাবে চিনবেন? ধানের ম্যাপ পোকা কিন্তু এই সবজির ম্যাপ পোকার মতো একটা ছোট কালো মাছি, যেটা কি না পাতার উপরে বসে ডিম পাড়ে। এরা কী পারে, মানে ঠিক যে পাতাগুলো দেখবেন এই জলের আশেপাশে ঝুলে থাকে, জলের কাছাকাছি, সেই পাতাগুলোতেই এরা ডিম পাড়ে। এবং এদের পিছনে একটা হুল আছে, সেই হুল দিয়ে পাতার টিস্যু, মানে যে গাছের যে টিস্যু কলা, সেই টিস্যুর ভিতর থেকে মানে টিস্যুর ভিতরে হুলটা ফুটিয়ে ডিম পেড়ে দেয়। সেই ডিম থেকে একটা ছোট্ট লার্ভা বেরোয়, মানে লার্ভাটা খুবই ছোট, মানে সাদা রঙের দেখতে, মানে চালের মতো খুবই ছোট, সরু এবং সাদা রঙের দেখতে হয়। ওই লার্ভাটা কী করে, ধানের পাতার ভিতরে মানে যে ক্লোরোফিলগুলো সেগুলো খায়। এখানেও আর একটা খেলা, যে সবজির ম্যাপ পোকা যেটা এঁকে বেঁকে চলে পাতার উপরে, ধানের ক্ষেত্রে কিন্তু এরা এঁকে বেঁকে চলে না, অর্থাৎ ধানের পাতা লম্বালম্বিভাবে এরা চলে, মানে লম্বালম্বিভাবে এইভাবে সোজাভাবে দাগ করে কেটে খাবে ভিতর থেকে। তো এটা হবে, এবং এটা যখন বড় হয়ে যাবে, ম্যাচিওর হয়ে যাবে, কোকুন অবস্থা হয়ে যাবে, পাতার ভিতরেই থাকবে। তারপর যখন ম্যাচিওর হয়ে যাবে, মাছিটা তৈরি হয়ে যাবে, তখন এই পাতা ফেটে বার হয়ে যাবে, বার হয়ে গিয়ে আবার পুনরায় পাতার উপরে ডিম দেবে।
এবারে চলে গেল তাহলে ধানের ম্যাপ পোকা চলে গেল। এবারে হচ্ছে কি রাইস লিফ হোল্ডার 3 নম্বর পোকাটা, সেটা হচ্ছে কি ধানের পাতা মোড়া পোকা। তো ধানের পাতা মোড়া পোকাটা কী হলুন, এটা কিন্তু একটা মথ, এটা কোনো মাছি নয়, কোনো নয়, এটা একটা মথ। এটা রাত্রেবেলা কী আসে, পাতার উপরে ডিম পেড়ে দিয়ে চলে যায়। তো সেই ডিম পাতার উপরেই কিন্তু পারবে। সেই ডিম থেকে একটা ছোটো লার্ভা বেরোয়, সেই লার্ভাটা প্রথম পাতাগুলো কুড়ে 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 খায়। যখন একটু বড় হয়ে যায় তখন এই ধরনের একটা পাতা আমার, সেই পাতার 2 কানা এইভাবে মুড়ে দেয়, দিয়ে মাছ ভিতরে থাকে এবং ভিতরে কুড়ে কুড়ে খায়, এবং ঠিক তার উল্টো পিঠ থেকে দেখবেন পাতাগুলো সাদা দেখায়। তো এই 3টে পোকা বললাম যে এই 3টে পোকা এইভাবে দেখে আপনারা কিন্তু চিনতে পারেন। এখন 3টে পোকাকে কন্ট্রোল কী করে করবেন? তো এই 3টে পোকাকে কন্ট্রোল করার জন্য যে যার মতো ওষুধ বলছে, কেউ বলছে আপনি ম্যালাথিয়ন দিন, কেউ বলছেন আপনি কুইনাল ফস দিন, কেউ বলছেন আপনি ওই এভামেকটিন দিন, মানে ক্রিস্টাল এভাসিন যেটা মাকড়নাশক, কেউ বলছে ল্যামডাসাইরিথিন দিন, আর কেউ বলছে ক্লোরোট্রানিলপলি দিন, মানে যেটার এফামসির করাজিন, যেটা আমরা বেগুন গাছে ব্যবহার করেন। আচ্ছা, আপনি 10 বিঘে জায়গা চাষ করেছেন, 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, তাহলে একটা করে এফএমসির ফাইলের দাম কত, মানে কোরাজিনের দাম কত? তো সেই 10 বিঘে জায়গায় সামান্য একটা পোকা মারার জন্য যদি আপনি কোরাজিন ব্যবহার করেন, তাহলে আপনার কত টাকা খরচা হবে? এখানেই তো বড় ভুল হয়ে যায়। চাষিরা এই জিনিসটা জানে না। চাষি জানে যে আমার পোকাটাকে মারতে হবে, জাস্ট আমার কোনো জানার দরকার নেই, আমার যত টাকা যায় যাক, জাস্ট পোকাটাকে মারতে হবে। যে বিষ দেওয়া দরকার সেই বিষ তারা দিয়ে দেবে। কোম্পানি কোম্পানির মতো বলবে, দোকানদার দোকানদারের মতো বলবে, কারণ তারা ব্যবসায়ী, তারা ব্যবসাটা বুঝে। আপনি চাষি, আপনি চাষটা বুঝবেন। আপনাকে করতে হবে কি, কম খরচায় পোকাটাকে মারতে হবে, অর্থাৎ আপনাকে সাপও মারতে হবে, অথচ লাঠিও ভাঙলে চলবে না, অর্থাৎ খরচাও কম করতে হবে, পোকাটাকেও মেরে দিতে হবে। তার জন্য অর্থাৎ আপনার 500 টাকার কাজ 50 টাকায় ছাড়তে হবে, আর 450 টাকা নিজের পকেটে রাখতে হবে, তবে আপনি সেদিন হতে পারবেন বড় চাষি। শুধু মানে ওষুধ দিয়ে গেলে গাছে পোকা মারার চিন্তা করলে কোনোদিন বড় চাষি হতে পারবেন না। এই জিনিসটা বুঝতে হবে কিন্তু। আমি বেশি কথা বলবো না, একদম সোজাসুজি চলে যাবেন, কে কী বলছে জানার দরকার নেই, সোজাসুজি চলে যাবেন। ঘারডা কোম্পানির হামলা, ভারতবর্ষের জন্য হামলা, এটা আপনি বাংলাদেশে নাইট্রো নামে পেয়ে যাবেন। ওটা ওই অটো কেয়ার কোম্পানির নাইট্রো, খুব পরিচিত কোম্পানি, সহজে পেয়ে যাবেন। ওটা কিন্তু আপনার এটা আছে ক্লোরোপাইরিফস 40%, 50% প্লাস সাইপারমেথিন 5%। এটা কিন্তু আপনি 2 ml প্রতি লিটার জলে গুলে বিকালের দিকে স্প্রে করে দেবেন, হয়ে যাবে। এরপরে আসছি, যদি হামলা না পান তাহলে আপনি চলে যাবেন ওই মিসাইল, যেটা এমামেকটিন বেনজোয়েট, যেটা মিসাইল বা EM1 নামে ভারতবর্ষে পাওয়া যায়। ওটা বাংলাদেশে আপনি পেয়ে যাবেন প্রোক্লেম নামে। ওটা কিন্তু 15 লিটার জলে 7.5 গ্রাম দিতে হয়, আপনি ওটা দেবেন 15 লিটার জলে 10 গ্রাম, ঠিক আছে? 10 গ্রাম দিয়ে বিকালের দিকে স্প্রে করবেন। ওষুধটা কিন্তু একটু পাউডার টাইপের, ওষুধটা খুব যদি ফেটে ফেলেন, মানে জলে খুব যদি ঘোলটান, তাহলে কিন্তু গেঁজা হয়ে যাবে। তাহলে আপনার কী করতে হবে, ওষুধটাকে সবার প্রথমে একটা জায়গায়, অল্প জায়গায় গুলে নেবেন, ভিজিয়ে রাখবেন অন্তত 15-20 মিনিট। ভিজিয়ে রাখার পর সম্পূর্ণ যখন গুলে যাবে, একটা কাঠি নিয়ে আস্তে আস্তে নেড়ে, মানে ওষুধটা বেশি ফাটবেন না, তাহলে গেঁজা হয়ে যাবে, আস্তে আস্তে নেড়ে ওষুধটা সম্পূর্ণ গুলে নিলেন। নেওয়ার পর বিষের যে ড্রামটা ভর্তি করে নেবেন, নেওয়ার পর ওষুধটা আস্তে করে ড্রামে ঢেলে দেবেন। দেওয়ার পর মানে বিষের যে ডান্ডা আছে, মানে যেটা বিষের স্প্রের নজেল আছে, সেই নজেলটা দিয়ে ভালোভাবে আস্তে করে মিশিয়ে নেবেন, বেশি ফাটবেন না, তাহলে গেঁজা হবে। তার উপরে আঠা কিন্তু মেশাবেন। এবার এটা দিলেন, দেওয়ার পর এই দুটো যদি আপনি ব্যবহার করেন, তাহলে এই ধানের ওই পাতা মোড়া পোকা হোক বা আপনার ওই লিভ মাইনার হোক, মানে একদম মোড়ে সাফ হয়ে যাবে, অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে। এরপরে আমি যদি আসি রাইস হিসপার, ধানের পামড়ি পোকার জন্য। ধানের পামড়ি পোকার ক্ষেত্রে একটু বলি, ওটা এগুলোতে যাবে, তবে আপনি যদি একটু অন্য ধরনের ওষুধ প্রয়োগ করেন খুব ভালো হয়, একবারেই মানে পরিষ্কার হয়ে যাবে। তো আমি ভারতবর্ষের জন্য বলবো আপনার ওই গ্রোমোর কোম্পানির ফেন্ডাল, এতে আছে ফেনথয়েড 50% ইসি ফর্মুলেশানে। এটা আপনি বাংলাদেশে পেয়ে যাবেন ওই আপনার সেম কাপ নামে পেয়ে যাবেন, সেম কাপটা পেয়ে যাবেন। এটা আপনি ওই 2 ml প্রতি লিটার জলে গুলে, একই ডোজ, একই টেকনিক্যাল, 2 ml প্রতি লিটার জলে গুলে এটাও আপনি বিকালের দিকে স্প্রে করে দিতে পারেন। এটা একবার দেবেন, মানে খেল খতম একদম। এই পোকাও চলে যাবে, সঙ্গে ধানের পাতা মোড়া পোকাও চলে যাবে, আবার ধানের ম্যাপ পোকা সেটাও চলে যাবে। তো 3টে ওষুধ বলে দিলাম, এই 3টে ওষুধ বললাম। এবারে একটা ছোট কথা খেয়াল রাখবেন, যেহেতু মেজরিটি% দুটো পোকা বললাম, যে ধানের পামড়ি পোকা এবং ধানের যে লিফ মাইনার বা পাতা মোড়া পোকা, মানে সরি লিফ মাইনার বা ওই পাতার ভিতরে ঢুকে খাওয়া ম্যাপ পোকা, এই দুটো কিন্তু পাতার ভিতরে থাকে, অর্থাৎ পাতার দুটো স্তরের মাঝখানে থাকে, পাতার উপরেও থাকে না, পাতার নিচেও থাকে না। যেহেতু পাতার ভিতরে থাকে, তাহলে খুব ভালো কোম্পানির স্টিকার ব্যবহার করতে, মানে শুধু সিস্টেমিক দামি ওষুধ ব্যবহার করলে হবে না, খুব ভালো কোম্পানির স্টিকার নেবেন, আঠা এর সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন, বিকালের দিকে ব্যবহার করবেন। স্টিকারগুলো কি ট্রান্সল্যামিনের অ্যাকশন থাকে, অর্থাৎ পাতার উপরে দেবেন, পাতার নিচে পোকাকেও মারার ক্ষমতা রাখে। যেহেতু পাতার ভিতরে আছে, তাই একবারেই পাতার ভিতর থেকে খুব সুন্দরভাবে পোকাটাকে কন্ট্রোল করতে পারবে। তো যে বিষয়গুলো বললাম আপনারা সেই বিষয়গুলো খেয়াল রাখবেন, কারণ এই সময় ধানের ওই পোকাগুলোর আক্রমণ কিন্তু বেশি হয়।
আর একটা নতুন জিনিস আপনাদেরকে শেখালাম আজকে, যে ধানেরও ম্যাপ পোকার আক্রমণ হয়। এতদিন আপনারা জানতেন যে সবজিতে শুধুমাত্র ম্যাপ পোকার আক্রমণ হয়, কিন্তু না, ধানেতেও ম্যাপ পোকার আক্রমণ হয়। তো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। যদি কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সব কিছুই শেখাবো। ধন্যবাদ।